শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে বেলা 12টা। আর এখন কিন্তু আর সকাল নেই যে গুড মর্নিং বলবো। সকাল থেকে সমস্ত সংসারের কাজ সেরে স্নান করে এখন বসে পড়েছি লক্ষ্মী পুজো করতে। আজকে তো বৃহস্পতিবার, তাই জন্য আজকে লক্ষ্মী পুজো করতে অনেক সময় লাগবে। তাই জন্য সমস্ত কাজ টাজ সেরে তারপরে পুজো করতে বসেছি। কিন্তু এখনও রান্না হয়নি। রান্না কি করব কি জানি কখন হবে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবারে পুজো করতে করতে প্রায় 1 ঘন্টা তো লেগেই যায়। ঠাকুরের বাসন মাজা, ফল টল ধোয়া, ফুল বেলপাতা বাছা, কত কাজ থাকে। তারপরে সিংহাসনের কাপড় জামা পাল্টে আবার ধোয়া, সমস্ত কাজ সেরে তারপরে পুজো করি। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করি। তোমরাও কি প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করো? তাহলে আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো হয়ে গেল। আর এদিকে মেঘ কিন্তু অন্ধকার করে এসছে, আর ছাদে আছে প্রচুর কাপড় মেলা। আর আজকে সকালবেলা প্রচুর কাচাকাচি করেছি, আর সব কিছু কিন্তু ছাদে মেলা আছে। তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে চা বানালাম, দিয়ে চা খাচ্ছি। সকাল থেকে জলখাবারও খাওয়া হয়নি, আর এখন বাজে প্রায় 1:30। এখনও রান্না হয়নি। কি রান্না করব তাই চা খেতে খেতে ভাবছি। মেয়ে আর বাবা তো সকালেই জলখাবার খেয়ে বেরিয়ে গেছে টিফিন নিয়ে, আর এখন আমি আর মা খাবো। কিন্তু কি রান্না করব, মা তো সব রকম সবজি খায় না। সেই জন্য ভাবতে ভাবতে আমি ফ্রিজটা খুলে তাকিয়েই আছি কি রান্না করব। এত সবজি আছে কিন্তু কোনো সবজিই তো মা খাবে না। তারপরে দেখছি একটা লাউ আছে, তো মাকে বললাম লাউয়ের তরকারি করব, খাবে? মা বলল হ্যাঁ, লাউ ঘন্ট খাবো না, কিন্তু আমার মতন লাউয়ের তরকারি করবি। আমি বলছি ঠিক আছে, তুমি কিন্তু বলে দাও, তা সেইভাবেই করব। লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিলাম, তারপরে মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি মায়ের মতন করেই বানালাম। মা কিন্তু লাউ ঘন্ট এসব খেতেই চায় না, তাই জন্য মায়ের মতন করে লাউয়ের তরকারি করে দিলাম। আর দেখো লাউটা মজে গিয়ে কয়টুকু হয়ে গেছে। লাউটা কাটার সময় কতগুলো থাকে, আর যেই কড়াইয়ে দিই মজে গিয়ে এইটুকু হয়ে যায়। তো যাই হোক, লাউয়ের তরকারি হয়ে গেল। আর এদিকে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করলাম। আর এই দেখো কটা আমড়া ছিল, আর আমড়াগুলো একদম আঁঠি হয়ে গেছে, কিছুতেই কাটতে পারছি না। সেই বটি দিয়ে কোনো রকমে আমড়াগুলো টুকরো টুকরো করে কেটে আর আমড়া টক করলাম। আর আমড়াগুলো এত টক, চিনি দিয়ে আর মিষ্টিই হচ্ছে না, তা অনেকটা চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে আমরা টক করলাম। আর করবো না করে অনেক রান্নাই হয়ে গেল আজকে। এই বরবটি আলু ভাজা, মুসুর ডাল, লাউয়ের তরকারি আর আমড়ার চাটনি। তো যাই হোক, রান্না করতে করতে প্রায় 3টে বেজেই গেল। তাড়াহুড়ো করে মাকে খেতে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি।